হামলা ততবার জবাব দেবে ভারতীয় সেনা। ভারতের বিক্রমে নিঃস্ব পাকিস্তান 48 ঘন্টার মধ্যেই কোমর ভাঙল পাকিস্তানের। নাগারে মিসাইল হানায় তছনছ করাচি থেকে লাহোর। করাচি বন্দরের ছবিটা সকাল থেকে দেখাচ্ছিলাম, কি পরিস্থিতি সেখানে, একেবারে ধ্বংসাবশেষ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে লাহোরেও পর পর হামলা, পর পর বিস্ফোরণ। বন্দর ধ্বংস হওয়ায় বন্ধ সাপ্লাই লাইন। ভারতের কৌশলে জব্দ ইসলামাবাদ। দেউলিয়া পাকিস্তানে শেয়ার বাজারও তলানিতে। বন্ধু দেশগুলির থেকে ধারের আবেদন ইসলামাবাদের, এমনি ধারে চলে ইসলামাবাদ। আর এরপরেও আবার বন্ধু দেশগুলির থেকে ধারের আবেদন ইসলামাবাদের। ভারতের মার বন্ধ করতেও আন্তর্জাতিক মহলে আর্জি। ভারতের বিক্রমে নিঃস্ব পাকিস্তান 48 ঘন্টার মধ্যে কোমর ভেঙে দিল পাকিস্তানের ভারতীয় সেনা। নাগারে মিসাইল হানায় তছনছ করাচি থেকে লাহোর। করাচি বন্দর ধ্বংস করে দেওয়া হয়েছে। করাচি এয়ারপোর্ট, লাহোরে পর পর বিস্ফোরণ। একদিকে হার্ট, হৃদয় এই লাহোর, অপরদিকে করাচি। সেই করাচি বন্দর, সেই বন্দর পর্যন্ত ধ্বংস করা হলো। আর এই দেউলিয়া পাকিস্তানে শেয়ার বাজার ও তলানিতে। আরো ডিটেইলস জানাবো, সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এমনিতেই হৃদয়ে আক্রমণ, পাকিস্তানের ঘরে ঢুকে আক্রমণ ভারতীয় সেনাদের, কোমরটাই তো ভেঙে গেল এবার। দেউলিয়া পাকিস্তান এমনি ধার দেনা করে চলছিল, আবারও ধারের আবেদন বন্ধু দেশগুলোর কাছে। আর শেয়ার বাজারে তো একটা বিরাট ধস, একেবারে তলানিতে। যখন আমি তোমার সঙ্গে কথা বলছি, এখন যা দেখছি তাতে পাকিস্তানের শেয়ার বাজার নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, এবং এই ধাক্কা সামনে ওঠা সম্ভব নয়, সেটা পাকিস্তান জানে, পাকিস্তানের বন্ধু দেশগুলো জানে। কারণ প্রথমত এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতি একটা জায়গায় আনতে গেলে যেটা করতে হবে সেটা হলো যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধ করার পরে অন্তত মাস 6 থেকে বছর খানেক লেগে যাবে একটা অন্তত স্টেবল জায়গায় আসতে। সুতরাং সেই অনেক কল্পনা সম্ভব নয় কোনোভাবেই। আর সেজন্য পাকিস্তানের বন্ধু দেশগুলো আস্তে আস্তে পাকিস্তানের থেকে দূরে সরে যাবে। যে কোনো যুদ্ধের মূল কাজই হলো প্রতিপক্ষের সাপ্লাই লাইন বন্ধ করে দাও। তো যেহেতু আকাশসীমা বন্ধ, সেক্ষেত্রে পাকিস্তানকে রসদ যোগাতে গেলে কিভাবে যোগানো হবে? পোর্ট দিয়ে, বন্দর দিয়ে, জলপথে। আর সেজন্য স্ট্র্যাটেজিক্যালি করাচি বন্দরে হামলা চালানো হয়, যাতে পাকিস্তানের বন্ধু দেশটা পাকিস্তানকে জলপথেও সাহায্য করতে এগিয়ে না আসে। চীনের কথা উঠবে, চীনের প্রসঙ্গ উঠবে, কিন্তু এখানে জানতে হবে যে চীনের আগ্রাসী নীতি রয়েছে ঠিকই, কিন্তু আমেরিকার সঙ্গে অর্থনৈতিক যুদ্ধে চীন যেভাবে জড়িয়ে পড়েছে তাতে চীনের পক্ষে ভারতের বিরোধিতা করা খুব একটা কাজের কথা হবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভারত বিরোধিতা করতে পারে বা পাকিস্তানের হাত ধরতে পারে। যখন দেখা যাবে যে পাকিস্তানের কাছ থেকে আর পাওয়ার কিছু নেই, পাওয়ার কিছু থাকবে কি করে? যদি বালুচিস্তান আলাদা হয়ে যায়, ইতিমধ্যেই কোয়েটার দখল নিয়েছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানানো হচ্ছে, তাহলে তো পাকিস্তান থেকে পাওয়ার কিছু নেই চীনের। চীন তো শুধু অর্থনৈতিক করিডোর বানাতে চেয়েছিল বালুচিস্তান থেকে হাতে নিতে। কিন্তু এইরকম একটা জায়গায় যদি বালুচ আলাদা হয়ে যায়, আনজাস্ট হয়ে যায় বালুচ, পাকিস্তানের পাশে কতদিন থাকবে চীন? ঠিক এই জায়গা থেকে অতনুর সঙ্গে থেকে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। সম্পূর্ণ দেবে একটা বিষয়, ভারতের এই বিক্রমে নিঃস্ব পাকিস্তান 48 ঘন্টার মধ্যেই কোমর ভাঙল পাকিস্তানের। বিমান হানার আশঙ্কায় বন্ধ এয়ার স্পেস, ঘুরপথে আমরা দেখছি। একই সঙ্গে এই দেউলিয়া পাকিস্তানের শেয়ার বাজার তলানিতে, অর্থাৎ করাচি নৌবন্দরে হামলা আইএনএস বিক্রান্তের, আর এই বিক্রান্তের হামলায় একেবারে নিঃস্ব পাকিস্তান। সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, তোমার প্রশ্ন। সম্পূর্ণ আমি শুধু এটুকু বুঝতে চাইছি যে পাকিস্তানের বন্ধু দেশ হিসেবে আমরা চীনকে দেখছি, আমরা তুরস্ককে দেখছি, আজারবাইজানকে দেখছি, কিন্তু এই বন্ধু দেশটা বন্ধু কতদিন থাকবে? পাকিস্তানের এখন যে অবস্থা, সেই অবস্থার দিকে যদি আমরা দেখি তাহলে কি মনে হয় এই বন্ধু দেশটা কতদিন আর সহযোগিতা করতে পারবে পাকিস্তানকে? ডুবতে হুই নাই হ্যাঁ পাকিস্তান। সম্পূর্ণ দেখুন, আমাদের পাকিস্তানের বন্ধু দেশ যদি বলি, তাহলে ভারতের সেই জায়গায় চিন্তার কারণ শুধুমাত্র চায়না। কারণ তুরস্ক আর আজারবাইজান তো ছেড়ে দিন, তুরস্ক টু সাম এক্সটেন্ট আমরা দেখেছি পাকিস্তানকে সাপ্লাই করেছে আর্মস দিয়ে, ওয়েপন্স দিয়ে। কিন্তু চায়নার যদি ভূমিকাটা আমরা দেখি, যদিও ইনিশিয়ালি পেহেলগাম অ্যাটাকের পরে চায়না
পাকিস্তানের দিকে একটা টেসিট সুর কিন্তু যদিও দিয়েছিল, কিন্তু তারপর থেকে কিন্তু চায়না সাইলেন্ট অবজারভার হয়ে গেছে। তার দুটো মূল কারণ আছে। প্রথম কারণ হচ্ছে চায়না যেভাবে এখন নিজের ইউনাইটেড স্টেটসের সঙ্গে একটা ইকোনমিক ওয়ারে জড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে চায়নার কিন্তু বুঝতে হবে লার্জেস্ট ট্রেডিং পার্টনার ইন্ডিয়া। যতই আমাদের বর্ডার ইনকারশন থাকুক, আমাদের একটা ভেদাভেদ থাকুক, কিন্তু এটাও বুঝতে হবে ইকোনমিক পার্টনার কিন্তু ইন্ডিয়া চায়না এটা বরাবরই ছিল। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চায়না ফট করে কোনো রকম কোনো ভারত বিরোধী কিছু করবে না। সেকেন্ড যে বিষয়টা যেটা আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে পাকিস্তানে বালোচ লিবারেশন আর্মি যেভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে চায়না কিন্তু যথেষ্ট চিন্তিত যে তাদের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা মূলত চায়নার ইন্টারেস্ট পাকিস্তানে, সেটাও কিন্তু ধ্বংসের মুখে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চায়না কিন্তু এখন একটা জিনিস বুঝতে হবে যে চায়না শুধু অর্থনীতি বোঝে, চায়না টাকা বোঝে। চায়না কিন্তু কখনো অন্য কোনো রাষ্ট্রের হয়ে লড়াই করবে না, তারা যুদ্ধে নামবে না। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে তুরস্ক, আজারবাইজানকে একেবারেই ইন্ডিয়ার ভয় পাওয়ার কোনো দরকার নেই। চায়না কোনোভাবেই পাকিস্তানের জন্য ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করবে না। ৭১-এর কিন্তু সমীকরণ এখন নেই। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে চায়না কিন্তু কোনোভাবেই কোনো ওয়ার ফ্রন্ট ওপেন করবে না ইন্ডিয়ার সঙ্গে। এবং যেভাবে আমার আরেকটা প্রশ্ন ছিল সম্পূর্ণ, যে এখন যা পরিস্থিতি এই মুহূর্তে, আমরা গত দুদিন ধরে হামলা তার প্রত্যাঘাত দেখছি, এবং একদমই ঠিক আপনি যেরকম বললেন যে যদি বালোচ বিদ্রোহীরা যেভাবে বিদ্রোহ করছে, আর যদি ওখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডরই না পাওয়া যায়, তাহলে পাকিস্তানের সঙ্গে চীনের থাকার কোনো মানেই হয় না। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি এই মুহূর্তে অর্থনীতি একেবারে তলানিতে, যুদ্ধ চালিয়ে যেতে গেলে যে পয়সাটা দরকার সেটাও এবার ভিক্ষে করতে হবে এমন একটা অবস্থা। আদৌ কেউ নিজেদের স্বার্থের কথা ভেবে পৃথিবীর কোন কোন দেশ এগিয়ে আসতে পারে? আদৌ কি এগিয়ে আসতে পারে কি? দেখুন, এটা বলা খুব মুশকিল। এগিয়ে আসতে পারে, কিন্তু এটাও আমাদের বুঝতে হবে যে যেভাবে ইন্ডিয়া তারা এই পেহেলগাম অ্যাটাকের পরে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তাদের ফেভারে এনেছে, কাজে আজকে দেখুন আমেরিকা, রাশিয়া, বৃহত্তর যে রাষ্ট্রগুলো, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু প্রত্যেকেই ইন্ডিয়ার ফেভারে আছে। এবং এখন আরো আমাদের যেটা বুঝতে হবে যে পাকিস্তানের পাশে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য আমেরিকা কিন্তু এগিয়ে আসবে না। কারণ আমেরিকা, যদি আমরা ট্রাম্পের নীতি দেখি, ট্রাম্প কিন্তু প্রথমেই বলে দিয়েছে আমেরিকা অন্য কোনো রাষ্ট্রের যুদ্ধে আর কোনো পয়সা বা আর্থিক সাহায্য দেবে না। আমরা এটা রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে দেখেছি। কাজে আমেরিকার পাশে দাঁড়ানোর কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই। রাশিয়া কোনোদিনই পাকিস্তানের পাশে দাঁড়াবে না। রাশিয়া বরাবর ভারতের বন্ধু ছিল এবং আগামী দিনেও থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পাকিস্তানের কাছে কিন্তু সময়টা অনেক খারাপ, এবং পাকিস্তান অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে আছে। যেভাবে পাকিস্তানের মানে ডিফেন্স সিস্টেমকে ইন্ডিয়া একের পর এক ধ্বংস করছে, পাকিস্তানের কাছে এখন নেগোসিয়েশনের টেবিলে বসা ছাড়া আমার মনে হয় আর কোনো অপশন নেই। ধন্যবাদ। একেবারেই অতনু যে কথা বলছিলেন সম্পূর্ণা গোস্বামী, যে এখন নেগোসিয়েশন যে টেবিলে বসা ছাড়া আর কোনো উপায় নেই পাকিস্তানের কাছে। ভারতের বিক্রমে নিঃস্ব পাকিস্তান, 48 ঘন্টার মধ্যেই কোমর ভাঙল পাকিস্তানের। বিমান হানার আশঙ্কায় বন্ধ এয়ার স্পেস, ঘুরপথেই পাকিস্তানে আসছে বিমান। করাচি বন্দরেও বিমান হানা ভারতের। পাকিস্তানের সাপ্লাই লাইনে আক্রমণ ভারতের। আন্তর্জাতিক মহলে ধারের আর্জি ইসলামাবাদের। আমাদের সঙ্গে রয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল কৌশিক সরকার। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, পাকিস্তান দেউলিয়া পাকিস্তানের যে শেয়ার বাজার তার তলানিতে, একের পর এক হামলা ভারতীয় সেনার। করাচি বন্দর, যাকে ধমনী বলা হয়, সেই ধমনী কেটে দেওয়া হলো, অর্থাৎ কোমরটা তো 48 ঘন্টার মধ্যেই ভেঙে গেল। করাচি বন্দর, করাচি পোর্ট, একের পর এক আমরা দেখছি এয়ারপোর্ট, সেখানেও হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এবার কি করবে পাকিস্তান? দেখুন, আমরা এখন আমাদের অপারেশন দিয়ে 48 ঘন্টা যেটা দেখলাম, আমরা আস্তে আস্তে এই কদিনে 14-15 দিন 22 তারিখের পর থেকে যে আমরা কিন্তু আস্তে আস্তে পাকিস্তানের গলায় নুজটা টাইট করতে শুরু করে দিয়েছি পুরোপুরিভাবে, এবং জাগলার ভেন্টটা আমরা ধরে ফেলেছি, এবং সেই ধরাতে পাকিস্তান কিন্তু এখন ছটফট করছে।
ওরা এখন চারিদিকে দৌড়াদৌড়ি করবে, নানা রকমভাবে ইন্টারন্যাশনাল ওপিনিয়ন আনার চেষ্টা করবে যে পাকিস্তান ইন্ডিয়ার উপর একটু প্রেশার দিয়ে ইন্ডিয়া যাতে তার অপারেশনটা শেষ করে বা অপারেশনটা উইথড্র করে। কিন্তু ইন্ডিয়া বলেছিল তুমি শুরু করবে কিন্তু আমি তার শেষ করব, সেটা কিন্তু ইন্ডিয়া বলেছিল এবং সেটা অগ্রাহ্য করেছিল পাকিস্তান। এটা অগ্রাহ্য করার জন্যই কিন্তু আজকে পাকিস্তানের এই দুর্নীতি। তারা ভালো করেই জানতো তাদের ইকোনমিক কন্ডিশন খারাপ, তারা খুবই ভালো করে জানতো যে চায়নার মতো চালাক কান্ট্রি কখনো পাকিস্তানের পাশে দাঁড়াবে না। এই মুহূর্তে চায়না অন্যের হয়ে কখনো লড়াই করে না, ও নিজের জন্য করে, নিজের স্বার্থ বোঝে, টাকা বোঝে। যে আপনাদের আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলছিলেন যে টাকাটি উনি বোঝেন, উনি আর কিছু বোঝেন না। ইন্ডিয়া হচ্ছে বড় মার্কেট, ইন্ডিয়া হচ্ছে ইউরোপের কাছে মার্কেট, ফ্রান্সের কাছে মার্কেট, ইউএসের কাছে মার্কেট, আফ্রিকান কান্ট্রিজের কাছে মার্কেট, একটা সৌদি আরবিয়ার মতো বড় দেশ তার কাছে মার্কেট। আমরা তাদের থেকে ওয়েপন সিস্টেম নিচ্ছি, নানা রকম বিজনেস স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে তাদের সাথে। তারা কখনো পাকিস্তানকে পয়সা দিয়ে মদত আর করবে না, এই কারণেই, কারণ তারা বুঝে গেছে আমরা ইন্ডিয়াকে ঘাটালে আমাদের সব ঘেটে যাবে। ঠিকই, বেশ।